নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত। এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ইসমাইল চক সংলগ্ন যে কংগ্রেস কার্যালয় রয়েছে, সেই কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী দিবস গোটা ভারতবর্ষ জুড়েই উদযাপন করা হচ্ছে। সেই মোতাবিক আজ কংগ্রেসের পক্ষ থেকেও সেই ইসমাইল চক সংলগ্ন যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আজ সেই দেশ মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবস উদযাপন করা হচ্ছে। সরাসরি সেদিকে আমরা চলে যাব। আজকে আপনারা জানেন আমাদের জাতীয় নেতা, মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশপ্রেম দিবস, যে নেতাজির জন্মদিবস 129তম, আমরা আজকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করছি ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুরে। এবার আপনাদের সামনে পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের টাউন ভাইস প্রেসিডেন্ট হাজি আজিম সাহেব এবং অ্যাডভোকেট নাজিম সাহেব। দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে আজকের সেই জন্ম জয়ন্তী দিবস, দেশ মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই জন্ম জয়ন্তী দিবস উদযাপন করা হচ্ছে। সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা এক্সক্লুসিভ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। নেতাজি জিন্দাবাদ, দেশপ্রেম দিবস জিন্দাবাদ। নেতাজি জন্ম দিবসকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করতে হবে। নেতাজি জন্ম দিবসকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের জেলা নেতৃত্ব কামরুল সাহেব থেকে শুরু করে নিয়ে ইসলামপুর ব্লকের কংগ্রেসের অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি রয়েছেন হারুন রশিদ থেকে শুরু করে যুব নেতা নাফে হাবিব থেকে শুরু করে নিয়ে অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই মুহূর্তে কংগ্রেস যে প্রতীক রয়েছে হাত চিহ্ন, সেই পতাকাও উত্তোলন করা হচ্ছে। দেখছেন সেই পতাকা উত্তোলন করছেন ইসলামপুর ব্লক কংগ্রেসের অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি রয়েছেন হারুন রশিদ এবং কংগ্রেসের যুব নেতৃত্ব যিনি রয়েছেন নাফে হাবিব, তিনিও কিন্তু সেই পতাকা উত্তোলন করছেন। এবার আমরা নেতাজির কৃতিত্বে মাল্যদান করব, নামটা ঘোষণা করছি এখানে উপস্থিত সকলকেই। এবার আমরা মালাদানের প্রবর্তী যাব। আমাদের ইসলামপুর ব্লকের জেলা নেতা আমাদের এবার আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালাদান করে। দেখছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি রয়েছে, সেই প্রতিকৃতিতে এই মুহূর্তে কংগ্রেসের জেলা নেতৃত্ব যিনি রয়েছেন কামরুল সাহেব, তিনি কিন্তু এই মুহূর্তে সেই প্রতিকৃতিতে মাল্যদান করছেন। এবার পুষ্পাঞ্জলি দিবেন আমাদের রফিজ সাহেব। এই মুহূর্তে কংগ্রেসের যুব নেতৃত্ব যিনি রয়েছেন নাফে হাবিব, তিনি তার নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন এবং অন্যান্য লিডার যারা রয়েছে তারা ধীরে ধীরে সেই পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। গোলাম ইয়াসজানি ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি সদস্য, আমাদের অ্যাডভোকেট ইসলামপুর যুব নেতা নাজিম সাহেব, আমাদের বয়সাল 2 এর ইনচার্জ নৌসাদ সাহেব,
তারপরে ওই যে আমাদের কি নাম জানো বাবল বাবুল আসো আজিমদা এবার সবাই এক এক করে দিয়ে দেন দয়া করে প্লিজ। উসমান 11 নম্বর ব্লক কমিটি কিচেন না কিচেন 17 নম্বর আইফোনের ভিডিও नहीं होता 15 अगस्त 1947 भी नहीं होता हिंदुस्तान में। 1897 में नेताजी सुभाष चंद्र बोस को जन्म देने का मतलब था हिंदुस्तान को आज़ाद करने का नए संकेत था। हिंदुस्तान आज़ाद तभी हुआ जब नेताजी सुभाष चंद्र बोस का जन्म हुआ। अब हिंदुस्तान इस बात से आभाविक है कि नेताजी सुभाष चंद्र बोस की तरह एक ऐसा नेता को पाए हैं जो हिंदुस्तान में गोरों को भगाया। और आज उसी के सियासत पर नेताजी को तो हम लोगों ने नेताजी को भूल नहीं सकते हैं, लेकिन आज जिस तरह से बीजेपी ने हिंदुस्तान को भाग करने के लिए हिंदू मुसलमान के साथ, मस्जिद के साथ, मंदिर के साथ, मसान के साथ, कब्रिस्तान के साथ जो राजनीति नरेंद्र मोदी अब बीजेपी कर रहा है, ये हिंदुस्तान ये कोई नेताजी का हिंदुस्तान नहीं रहा, ये गांधी का हिंदुस्तान नहीं रहा, ये श्यामा प्रसाद मुखर्जी का हिंदुस्तान करने का कोशिश कर रहा है। इसका कैडर आरएसएस और बीजेपी वाले ने हिंदुस्तान को तोड़ने का कोशिश कर रहा है। आज के दिन से हम लोग ये तपस्या लेते हैं कि नेताजी सुभाष चंद्र बोस के आदेश और नीति मान के आने वाला दिन में कांग्रेस के नेतृत्व में, राहुल गांधी के नेतृत्व में, सोनिया गांधी के नेतृत्व में, प्रियंका गांधी के नेतृत्व में और हम लोग इस्लामपुर में अली इमरान के नेतृत्व में इंशाल्लाह हम लोग लड़ाई करते हैं, लड़ाई करेंगे। এবার সবাই সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তর বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, নেতাজি জিন্দাবাদ নেতাজি জিন্দাবাদ নেতাজি 129তম জন্মদিবস জিন্দাবাদ, নেতাজি দেশপ্রেম দিবস হিসাবে মানতে হবে, দেশপ্রেম দিবস হিসাবে পালন করুন, নেতাজি জন্মদিবসকে দেশপ্রেম দিবস পালন করুন, বন্দে মাতরম বন্দে মাতরম। বাইটটা নিব, বাইট নিব আগে, আমি আগে বাইট নিব তারপরে সব করবা। দাঁড়াও দাঁড়াও, বলছিলাম হারুন বাবু, আপনি ব্লকের অ্যাক্টিং প্রেসিডেন্ট রয়েছেন কংগ্রেসের। গোটা ভারতবর্ষ জুড়েই আজকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সারা দেশেই চলছে আমাদের ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে। দেখুন, সুভাষচন্দ্র বসু হলেন ভারতের স্বাধীনতা ও সংগ্রামী ও দেশপ্রেমী ও ভারতের মাতাকে স্বাধীন করতে তিনি অনেক দুঃখ কষ্ট সহ করেছেন। আর তিনি উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন জানকীনাথ বসু ও মার নাম ছিলেন প্রভাবতী দেবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতাজি সুভাষচন্দ্র বসু অবদান ছিলেন অতুলনীয়। তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তার স্লোগানগুলির মধ্যে রয়েছে জয় হিন্দ, তুম মুঝে খুন দো मैं तुम्हें আজাদি दूंगा এবং দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের মধ্যে রয়েছে যে তিনি আজাদ
আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামে পথ বেছে নিয়েছিলেন। তিনি হাজার হাজার ভারতীয় যুবকের স্বাধীনতা ও সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি জয় হিন্দ শব্দটি তৈরি করেছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের পরপর 2 বার প্রেসিডেন্ট ছিলেন। কিছু সমস্যা আমাদের দেশের মধ্যে আমরা পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার মধ্যেই তিনি একটি নতুন দল গঠন করেন। সেই নতুন দলের নাম রাখেন তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। সেই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রাখেন। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একটি বিমানে তিনি যাত্রা করেন। ওই বিমানের দুর্ঘটনায় তিনি মারা যান কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে এখনও তিনি অমর রয়েছে। ধন্যবাদ আপনাকে। কামরুল বাবু রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। কি বলবেন আজকের এই স্বাধীনতা দিবস ভাগ করবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে উদযাপন করছেন, কি বলবেন? আজকে আপনারা জানেন আমাদের মহান নেতাজি সুভাষচন্দ্র বোস, যে গোটা বিশ্ব তাকে নেতাজি হিসাবে মানে। আজকে তার 129তম জন্মবার্ষিকী আমরা দেশপ্রেম দিবস হিসাবে পালন করছি। যেটা কি আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস সাধারণ মানুষ নয়, তিনি একজন এরকম যোদ্ধা ছিলেন। দেশের জন্য তিনি আত্মত্যাগ দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন এবং গোটা বিশ্ব তাকে ভয় করতেন। গোটা বিশ্ব তাকে মান্য দিতে তিনি মানছেন যে একজনে বিশ্বের নেতা আছে, সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জন্মবার্ষিকী আমরা ইসলামপুর ব্লকের পক্ষ থেকে এখানে পালন করলাম। এবং আপনারা জানেন আমরা চাইছি যে নেতাজির আজকে যে 129তম জন্মদিবস, আমরা প্রত্যেকবারে একটাই দাবি রাখছি যে নেতাজি দেশপ্রেম দিবস হিসাবে দেশটাকে দেশপ্রেম হিসাবে ঘোষণা করতে হবে। এবং এর মধ্যে আমরা জানতে পারছি যে নেতাজি প্ল্যানিং কমিশনের যে প্রস্তাবক ছিলেন, সেই প্ল্যানিং কমিশনের নেতাজিকে অবমাননা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি নেতাজির প্ল্যানিং কমিশনে তাকে ফিরিয়ে আনা হোক কমিশনের মধ্যে। এবং তো তাই আমরা চাইছি, এখানে আমরা সমস্ত ব্লকের নেতৃত্ব উপস্থিত আছেন। আমরা আজকে তার জন্মবার্ষিকী এখানে পালন করব। ধন্যবাদ। কি বলবেন নাজিম সাহেব, আজকে এখানে উপস্থিত হয়েছেন? আগে সকলকে ইসলাম ও নমস্কার। অ্যাকচুয়ালি আমি একটা কথা শুধু বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যাকে নেতাজি উপাধি দেওয়া হয়। কারণবশত উনি যে মানুষের জন্য লড়াই করেছেন, আমাদের দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, আমার দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য লড়াই করেছেন, তিনি একজন ব্যক্তি ছিলেন যে নিজের স্বার্থে নয় মানুষের স্বার্থে লড়াই করেছেন। সে বলে তাকে নেতাজি উপাধি দেওয়া হয়। নেতাজি জন্মগ্রহণ করেন 1897 23শে জানুয়ারি। এই দিনটিতে আমরা তার প্রত্যেকবারই আমরা জন্মদিবস হিসেবে পালন করি। ধন্যবাদ। নাতে হাবিব রয়েছেন, যুব নেতৃত্ব কংগ্রেসের, কি বলবেন আজকের এই বিষয়ে? 23 জানুয়ারি 1897 না আসতো, এই দেশের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি জন্ম না হতো তা আমি বলতে পারি যে ভারত স্বাধীন হতে পারতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল যে আমরা ভারতকে আমরা স্বাধীন পেয়েছি, আর স্বাধীন ভারতে আমরা বাস করতেছি। এটার একমাত্র দেন আছে আমাদের নেতা, আমাদের নেতাজি, দেশের নেতাজি, বাংলার গর্ব আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। বাংলাতে যেভাবে উনি আমাদেরকে পথ দেখিয়েছে যুবকদের যে আমরা আগামী দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ আর নীতিকে নিয়ে যদি যুবকরা চলতে পারে, কারো ডিকশনারি দরকার নাই, কোনো নেতার দরকার নাই। নেতাজি সুভাষচন্দ্র বোসের শুধু ডিকশনারিটা যদি পড়ে নিই আমরা, আমাদেরকে কোনো আদর্শ নীতি ফলো করার দরকার নাই, আমরা এমনি পার্টি করতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, কংগ্রেসের পক্ষ থেকে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী দিবস উদযাপন করা হলো। সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।